22 মার্চ থেকে 29 মার্চ এই 7 দিনে ইসরায়েলের উপর ইরান, হিজবুল্লাহ এবং হুতিদের হামলায় দেখিয়ে দিয়েছে যুদ্ধটা এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়। আঘাত এসেছে আবাসিক এলাকা, সীমান্তবর্তী শহর, এমনকি ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল প্রতিরক্ষা ও গবেষণা স্থাপনাগুলোর আশেপাশেও। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইরানের হামলায়। 22 মার্চ দক্ষিণ ইসরায়েলের আরাদ ও ডিমোনায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আরাদে একটি বহুতল আবাসিক ভবনের একাধিক ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়, আগুন ধরে যায় এবং বহু মানুষ আহত হন। 24 মার্চ কেন্দ্রীয় ইসরায়েলে আবারও বড় আঘাত আসে। তেল আবিবের কাছের বেনি ব্রাকে একটি ভবনে সরাসরি আঘাতের পর সেটি ধসে পড়ে যায় বলে আল জাজিরা জানায়। এপির প্রতিবেদনেও ওই দিন বেনি ব্রাকে একটি আবাসিক ভবনের একাংশ বড় ধরনের ক্ষতি হয় এবং অন্তত কয়েকজন আহত হন। একই দিনে রয়টার্সের ছবিতে মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানি ব্যারেজের পরবর্তী ধ্বংসচিত্র দেখা যায়। এরপর 28 মার্চ আবারও কেন্দ্রীয় ইসরায়েল লক্ষ্য করে হামলা হয়। এপি জানায়, তেল আবিবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে একজন বেসামরিক নাগরিক নিহত হন এবং আরও 2 জন আহত হন। একই রাতে রামাতগানে ক্ষেপণাস্ত্রের টুকরো বা ফ্ল্যাগম্যান পড়ে সম্পত্তির ক্ষতি হয়। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও সব আঘাত পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। এই সপ্তাহের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইসরায়েলের মূল পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছের এলাকাগুলোতেও হামলার খবর। এপি জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সেই সংবেদনশীল অঞ্চলের আশেপাশে 2টি কমিউনিটি ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ আহত হন। তবে পুরো চিত্র হয়তো এখনো সামনে আসেনি। আল জাজিরা জানিয়েছে, মার্চের মাঝামাঝি থেকে ইসরায়েলের নতুন সেন্সরশিপ বিধি কার্যকর হওয়ায় সফল ইরানি হামলার সুনির্দিষ্ট লোকেশন, ছবি বা প্রকৃত লক্ষ্যবস্তু তথ্য অনেক ক্ষেত্রে চাপা রাখা হচ্ছে। ফলে প্রকাশিত ক্ষয়ক্ষতির চেয়ে প্রকৃত ক্ষতির পরিমাণ কিছু ক্ষেত্রে বেশি হতে পারে, বিশেষত সামরিক বা সংবেদনশীল স্থাপনার আশেপাশে। মার্চের 28 তারিখে ইয়েমেনের হুতিরা প্রথমবারের মতো এই চলমান যুদ্ধে সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায় স্বীকার করে। এপি ও রয়টার্স দুই পক্ষই জানিয়েছে, হামলাটি দক্ষিণ ইসরায়েলের দিকেই ছিল, যেখানে ডিমোনার মতো সংবেদনশীল এলাকাও রয়েছে। তবে ইসরায়েল বলছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। সরাসরি বড় ধরনের স্থল ক্ষয়ক্ষতির খবর না মিললেও এই হামলায় ইসরায়েলকে এখন একাধিক ফ্রন্টে প্রতিরক্ষা ছড়াতে বাধ্য করছে। হিজবুল্লাহর ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ছবি একটু ভিন্ন। উত্তর সীমান্তে তাদের রকেট ও গোলাবর্ষণ ছিল তুলনামূলকভাবে ধারাবাহিক এবং রয়টার্স বলছে, এতে খালি করা ইসরায়েলি বসতি, বেসামরিক অবকাঠামো এবং সীমান্তবর্তী শহরগুলোতে চাপ ও ক্ষয়ক্ষতি অব্যাহত ছিল। এই এক সপ্তাহে ইসরায়েলে হামলার কথা যদি বলা হয়, তাহলে সবচেয়ে দৃশ্যমান এবং প্রাণঘাতী ক্ষতি এসেছে ইরানের ব্যালিস্টিক হামলায়। সব মিলিয়ে এই সপ্তাহে ইসরায়েলি ক্ষয়ক্ষতির হিসাব শুধু ভবন ভাঙা, মানুষ আহত হওয়া বা আগুন লাগা নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা ব্যবস্থার উপর বাড়তি চাপ, সংবেদনশীল স্থাপনায় ঝুঁকি এবং পুরো সমাজে এক দীর্ঘস্থায়ী যুদ্ধ আতঙ্কের বিস্তার।